আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের সামনে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে সকালের নাস্তায় ছিল ভাত ভাজা আর ডিম পোচ। সকালের নাস্তা খাওয়া কমপ্লিট করে দুপুরে রান্না বসিয়েছি। শিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো, তো শিম দিয়ে আলু দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। বাড়ির পাশ দিয়ে এই মাছগুলো যাচ্ছিল, তো আমার এই মাছটা খুবই ভালো লাগে। আমি এখান থেকে 1 কেজি লাইলন টিকা মাছ কিনে নিয়েছি। মাছগুলো কেটে নিয়েছি, এখন হালকা করে ধুয়ে নিব। যখন যখন রান্না করব তখন ভালো করে ধুয়ে নিব। এখান থেকে অল্প কয়েকটা মাছ নিয়ে আজকে রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। এই দিকে ছিম দিয়ে আলু ভাজি হয়ে গিয়েছে, এখন এগুলো একটা বাটিতে তুলে নিব। আমি যে কোনো রান্না করার পরে সাথে সাথে বাটিতে তুলে নিই। এখন ওই কড়াইয়ে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার সময় খুবই ডিস্টার্ব করছিল, কড়াইয়ে শুধু লেগে লেগে যাচ্ছিল, তাই আর ভিডিও করা হয়নি। মাছগুলো ভাজার পরে কুমড়ো বড়িগুলো ভেজে নিব। এগুলো আমাদের বাড়িতে দেওয়া কুমড়ো বড়ি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা দেখলেই বুঝতে পারবা। বড়িগুলো ভেজে নেওয়ার পরে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা আলু, বেগুন আর বড়িটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। বড়িগুলো কষানোর সময় দিতে হবে, তাহলে খুব ভালো সিদ্ধ হবে। এই কুমড়ো বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে বা মাছ রান্না করলে খুবই খেতে ভালো লাগে। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিতে হবে, তাহলে সবগুলো বড়ি আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাছ দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে, তাহলেই হয়ে গেল। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালুয়াগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, কিন্তু কাটাই হয়েছিল না। এখন সবগুলো হালুয়া বরফির মতো করে কেটে নিব। হালুয়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই মজা হয়েছিল। সবগুলো হালুয়া কাটাকাটি শেষ করে আরো বাকি কাজগুলো সেরে নিয়ে গোসল করে নিয়েছি। তারপরে দুপুরে নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে গিয়েছি কিছু কেনাকাটা করার জন্য। বাজারে কিছু টুকিটাকি কেনার ছিল, তাই ভাবলাম একটু ঘুরেই আসি বাজার থেকে। বাজারে গিয়ে প্রথমেই আমি ওড়নার দোকানে চলে যাই। ওখানে গিয়ে একটা লাল কালার আর একটা সাদা কালার ওড়না কিনে নিই। জামার কাপড় আর প্যান্টের কাপড় আগে থেকেই কেনা ছিল, শুধু ওড়নাটাই বাকি ছিল, তাই কিনে নিলাম। তারপরে গজ কাপড়ের দোকানে চলে গিয়েছি, আর গিয়েই আমার এই বলবল জামাটা খুবই ভালো লাগে। এটা জামা বানানোর জন্য কিনে নিলাম। এই জামাটার সাথে যে কোনো ওড়না দিয়ে পরা যাবে। এখানে অনেকগুলো কালার আছে। কমলা কালার ছিটটাও নিয়ে নিলাম জামা বানানোর জন্য। গজ কাপড় লেস দিয়ে ডিজাইন করে বানালে দেখতে কিন্তু ভালো লাগে। এগুলো নেওয়া শেষ করে অনলাইনের ভাইরাল এই শাড়িটাও চোখে পড়ে গেল, তাই এই শাড়িটাও নিয়ে নিলাম। বাজারে একটা জিনিস নিতে আসলে কখনোই একটা নিয়ে যাওয়া যায় না। তারপরে এখান থেকে আমরা কিছু খেয়ে নিলাম, আর আমার মেয়েকে পছন্দের হাওয়াই মিঠাই কিনে দিলাম। এরপরে আমরা লেসের দোকানে চলে আসি। লেসটা কিনে নেওয়ার পরে আমরা এখন বাসায় চলে যাব। আমাদের সবকিছু কেনাকাটা শেষ। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এইটুকুই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।